ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা দ্য হ্যাপি প্রিন্স গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটি দেখতে গেলে আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেটা ক্লিক করুন, অথবা কমেন্ট সেকশনে গিয়ে আপনারা ক্লিক করুন, তাহলে সেখানে থেকে আপনারা ফার্স্ট পার্টের ভিডিওটার লিংক পেয়ে যাবেন। ফার্স্ট পার্টের ভিডিওটা দেখার পরে আপনারা এই সেকেন্ড পার্টের ভিডিওটা দেখতে শুরু করবেন। আমরা আর সময় নষ্ট না করে দ্বিতীয় পার্টটি শুরু করছি। প্রথম পার্টে আমরা দেখলাম যে সোয়ালো পাখিটিকে স্ট্যাচুটি বলল যে আমার শরীরে যে অনেক কিছু দামি দামি রত্ন রয়েছে, তুমি তার ভেতর থেকে তুমি এক কাজ করো, ওইখানে একটা গরিব মহিলা রয়েছে যার ছেলে জ্বরে ভুগছে, তাকে তুমি আমার তরবারের হাতল থেকে লাল রঙের যে রুবি পাথরটা রয়েছে সেই দামি পাথরটাকে দিয়ে এসো। সেটা শুনে সোয়ালো বলছে যে না না, আমার সব বন্ধুরা তো মিশর যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি দেরি করতে পারি না। তখন স্ট্যাচুটা তাকে বারবার অনুরোধ করলো যে না না, আর একটা রাত তুমি আমার সাথে থেকে যাও এবং ওই গরিব মানুষদের উপকার করার চেষ্টা করো, এবং তার প্রথম ধাপ হিসেবে তুমি ওই গরিব মহিলাটিকে আমার তরবালের হাতলে থাকা যে রুবি পাথরটি সেটি দিয়ে এসো। এরপর থেকে পার্ট 2 শুরু হচ্ছে। তাহলে দেখো, সোয়ালো বলছে, আই ফিল সরি লুকিং অ্যাট ইউ, তোমাকে দেখে আমার দুঃখ লাগছে। আই ডোন্ট সে নো টু পিপল, আমি লোককে না বলতে পারি না। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তার মানে কি, আগেতেই আমরা দেখেছিলাম যে স্ট্যাচুটা তাকে বারবার অনুরোধ করছিল যে তুমি আমার উপকার করো, আমার তরবালের হাতল থেকে দিয়ে এসো। বারবার বলার ফলে এতক্ষণে সোয়ালোর মন গলেছে। তখন সোয়ালো বলছে, তোমাকে দেখে আমার খারাপ লাগছে, আমি লোককে তো না বলতে পারি না, ঠিক আছে নাও, তোমাকে আমি হেল্প করব। দ্য সোয়ালো রিমুভস দ্য রুবি ফ্রম দ্য হিল্ড উইথ ইটস মাউথ। সোয়ালো পাখিটি কী করলো, তার মুখ দিয়ে তরোয়ালের হাতল থেকে, হিল্ড মানে হাতল, তরোয়ালের হাতল থেকে ওই যে চুনিটা ছিল, রুবিটা ছিল, সে পাথরটাকে সরালো। হি মেক্স এ মোশন অফ ফ্লাইং উইথ ইটস আর্মস, সে তার হাতগুলো দিয়ে ওড়ার মতো গতি তৈরি করলো। হি মেক্স মানে সে করলো, এ মোশন মানে গতি, অফ ফ্লাইং ওড়ার, উইথ ইটস আর্ম তার হাত দিয়ে। আমি বারবার বলছি, আগেও বলেছি যে এখানে তো এটা নাটক, তার নাটকে তো নিশ্চয়ই একটা পাখি আনা সম্ভব নয়, কোনো একটা মানুষকে পাখি সাজানো হয়েছে তাই, এবং সেই মানুষটার গায়েতে আর কি শরীরে দুটো ডানার মতো জিনিসকে চিটিয়ে দেওয়া হয়েছে। সেইভাবে আর কি সে হাতগুলোকে এমনভাবে নড়াচ্ছিল যেন ওড়ার মতো গতি করছে। হি গোজ আপ টু দ্য কটেজ, তারপরে সে কুড়ে ঘরটার কাছে গেল, সে মানে এখানে সোয়ালো পাখিটি। রিমুভস দ্য কার্টেন, পর্দাটা সরালো। ইনসাইড দ্য কটেজ, কুড়ে ঘরটার মধ্যে, মাদার ইজ টায়ার্ড, মা ক্লান্ত, অ্যান্ড হ্যাজ ফলেন অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছে। হার সন ইজ টসিং ইন ফিভার, তার যে ছেলেটা জ্বরে ছটফট করছে। টসিং মানে যন্ত্রণা পাওয়া, ছটফট করা, সাফারিং আর কি। দ্য সোয়ালো পুটস দ্য রুবি ডাউন নিয়ার আর হ্যান্ড, সোয়ালো পাখিটি তার হাতের কাছে ওই দামি যে রুবিটি ছিল, রুবি মনে হচ্ছে চুনি, দামি পাথরটি, সেটা নামিয়ে দিল। দেন হি কামস আউট, তারপরে সে বেরিয়ে এলো, এবং ড্রস দ্য কার্টেন, পর্দাটা টেনে দিল। হি ফ্লাপস হিজ আর্মস ইন ফ্লাইট, সে ওড়ার মতো তার হাতগুলোকে প্রসারিত করলো, যেন উঠছে আর কি। রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, এবং হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। বারবার বলছে, ও ভান করছে যে আমি উঠছি, কিন্তু অরিজিনালি তো উঠতে পারছে না, হাতগুলোকে দিয়ে ওড়ার মতো ভান করছে। নিয়ে হ্যাপি প্রিন্সের কাছে ফিরে এলো। সোয়ালো বলছে, ইটস এ কোল্ড নাইট, আজকে রাতটা খুব ঠান্ডা, বাট স্ট্রেঞ্জ, কিন্তু কি অদ্ভুত ব্যাপার। আই অ্যাম ফিলিং ওয়ার্ম, আমার উষ্ণ লাগছে, আমি গরম অনুভব করছি। এটা শুনে স্ট্যাচু বলছে, দ্যাট হ্যাপেন্স, এটা হয়, হোয়েন ইউ ডু সামথিং গুড টু হেল্প সামওয়ান, তুমি যখন কাউকে সাহায্য করার জন্য ভালো কিছু করো তখন এটা হয়। মানে কি, আজকে রাতটা ঠান্ডা, সোয়ালোর একটাকেই ঠান্ডা লাগছিল, কিন্তু যখনই সে একটা ভালো কাজ করলো, মানে একটা গরিব মহিলাকে একটা দামি পাথর দিয়ে এলো স্ট্যাচুর কাছ থেকে নিয়ে গিয়ে, তার মানে সে একটা মহান কাজ করেছে। এর ফলে কি হচ্ছে, তার শরীরে একটা গরম ভাব আসছে। সেই জন্যই সে জিজ্ঞাসা করছে যে কেন লাগছে বলো তো, এত ঠান্ডা রাত্রিতে, কিন্তু আমার কেন গরম লাগছে। তখন স্ট্যাচু তাকে উত্তর দিচ্ছে যে যখন তুমি কাউকে সাহায্য করার জন্য ভালো কিছু কাজ করো তখন এটা তোমার মনে হয়। স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, তখন স্টেজের আলোটা হলুদ হয়ে গেল। সোয়ালো বলছে, আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট, আজকে রাত্রেই আমি মিশরের উদ্দেশ্যে যাত্রা করব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, আমি তোমার সাথে সারাটা দিন থাকবো। তখন স্ট্যাচু বলছে, সোয়ালো সোয়ালো লিটিল সোয়ালো, সোয়ালো সোয়ালো ছোট্ট সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট, তুমি আর একটা রাত আমার সঙ্গে থাকো।
তখন সোয়ালো বলছে, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি, কিন্তু আমার সমস্ত বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। টুমরো, আগামীকাল দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সোর, আগামীকাল তারা নীলনদ অতিক্রম করে নীলনদের উপর দিয়ে উড়ে গিয়ে তারা লাক্সোর শহরে পৌঁছে যাবে। আমরা জানি লাক্সোর হচ্ছে একটা শহর, মিশরের একটা শহরকে, শহরের নাম হলো লাক্সোর, সেখানে তারা চলে যাবে নীলনদ অতিক্রম করে। স্ট্যাচু বলছে, ফার অ্যাওয়ে ইন এ লিটিল অ্যাটিক, কিছুটা দূরে, ওই যে দূরে একটা ছোট্ট চিলেকোঠা দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি এ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান, একটা বাদামি চুলওয়ালা যুবক ছেলে, মানে যুবক ছেলে বা তরুণকে আমি দেখতে পাচ্ছি। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে অসুখী এবং গরিব। হি ইজ রাইটিং এ প্লে ফর দ্য থিয়েটার, সে মানে নাট্যশালার জন্য, থিয়েটার মানে নাট্যশালা বা মঞ্চ, তার জন্য একটা নাটক লিখছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এখানে ইজ রাইটিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ইজ রাইটিং কি লিখছে? এ প্লে, একটা নাটক লিখছে। এখানে প্লে মানে খেলা করা নয়, এখানে প্লেটা ভার্ব নয়, এখানে প্লেটা হচ্ছে নাটক। তোমরা বলবে স্যার কী করে চিনবো? দেখো এ প্লে আছে, একটা নাটক, ঠিক আছে, একটা নাটক, এবং এটা দেখো ইজ রাইটিং, যেটা এই ইজ রাইটিংয়ের এটা অবজেক্ট হিসেবে বসছে। কি লিখছে? এ প্লে, একটা নাটক লিখছে। তাহলে এখানে এ প্লে মানে একটা নাটক, ফর দ্য থিয়েটার মানে নাট্যশালার জন্যে বা মঞ্চের জন্য একটা নাটক লিখছে, মানে যে ওই যুবক ছেলেটা একটা নাট্যকার। লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই শেফিয়ার আইজ, আমার মানে আমরা জানি যে এই স্ট্যাচুটা যে দুটো চোখে হচ্ছে নীলকান্ত মণি আছে, দুটো চোখে আর কি, এবং সেই জন্য নীল রঙের দেবে কাগজ কেটে চোখে আটকে দেওয়া হয়েছিল, যাতে করে এটা বোঝাতে চাইছিল আমাদের স্টেজ ডিরেকশনের মাধ্যমে যে এই চোখগুলো হচ্ছে নীলকান্ত মণি দিয়ে তৈরি। সেই জন্যই বলছে লিটিল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই শেফিয়ার আইজ, আমার দুটো চোখের ভেতরে একটা চোখের নীলকান্ত মণি থাকা চোখ একটা নাও, অ্যান্ড গিভ ইট টু হিম, তাকে দিয়ে এসো, মানে আমার চোখ থেকে নীলকান্ত একটা মণি নিয়ে গিয়ে ওকে দিয়ে এসো। সোয়ালো তখন বলছে, ডিয়ার প্রিন্স, প্রিয় রাজকুমার, আই ক্যান নট ডু দ্যাট, আমি এটা পারবো না। স্ট্যাচু বলছে, সোয়ালো, লিটিল সোয়ালো, ইউ মাস্ট, সোয়ালো, ছোট্ট সোয়ালো, তোমাকে অবশ্যই করতে হবে ওটা। দ্য সোয়ালো টেক্স এ স্যাফিয়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ, রাজকুমারের নীল চোখগুলোর মধ্যে একটা চোখ থেকে একটা দামি নীলকান্ত মণি নিল, অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, এবং ওড়ার মতো গতি তৈরি করার চেষ্টা করলো। বারবার বলছি সোয়ালো পাখিটি পাখি নয়, একটা মানুষ, সে ওড়ার ভান করার চেষ্টা করছে। গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ, মানে কার্ডবোর্ডের তৈরি যে কুড়ে ঘর ছিল সেখানে গেল। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো পাখিটি কী করলো? পর্দাটি সরালো। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, স্টেজের আলোটা নীল হয়ে গেল। দ্য প্লেরাইট ইজ রিভিল্ডেড, নাট্যকারকে দেখা গেল। রিভিল্ডেড মানে প্রকাশ পেল, খুব সিনেমেটিক ভিউ একটা, মানে পর্দাটা সরার পর দেখা যাচ্ছে নাট্যকারটি বসে রয়েছে। দেখো নিচে পাশে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো বসে রয়েছে। হি সিটস, সে বসে আছে। হোল্ডিং ইজ হেড, তার হাতটাকে ধরে, ইন ইজ হ্যান্ড, হাতের মধ্যে মাথাটিকে ধরে সে বসে আছে। মানে এই ছবিটা দেখি তোমরা বুঝতে পারছো যে তার হাতের উপরে সে মাথাটা রেখেছে। এটা এটা একটা হতাশাগ্রস্ত একটা লোককে বোঝাতে চাইছে। তাহলে আমরা বুঝতে পারছি যে লেখকটা হতাশ হয়ে বসে আছে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশেতেই একটা মানে পেপারও রয়েছে, কাগজ রয়েছে, আর পেন রয়েছে, মানে কোনো কিছু লেখার চেষ্টা করছে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য স্যাফিয়ার বিসাইড দ্য ইয়াং প্লেরাইট, ওই তরুণ বা যুবক নাট্যকারের পাশে সোয়ালো পাখিটি আস্তে করে ওই দামি নীলকান্ত মণিটি রেখে চলে এলো। দ্য ইয়াং প্লেরাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন, ওই যুবক নাট্যকারটি, তরুণ নাট্যকারটি ওই দামি পাথরটা খুঁজে পেল, আবিষ্কার করলো। সুন আফটার দ্য সোয়ালো লিভস, সোয়ালো চলে যাওয়ার ঠিক পরেই হি ইজ ওভারজয়েড, সে প্রচণ্ড আনন্দিত হলো এই দামি পাথরটিকে দেখে। প্লেরাইট, নাট্যকার বলছে, সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট, মানে কেউ একজন আমার কাজটা প্রচণ্ড পছন্দ করেছে। আমার কাজ মানে আমার নাটক লেখার কাজ, কোনো একটা লোকের প্রচণ্ড পছন্দ হয়েছে। নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, এবারে আমি আমার নাটকটা খুব সহজেই শেষ করতে পারবো। মানে ও ভাবছে যে ওর কোনো শ্রোতা বা ওর কোনো দর্শক বা ওর কোনো পাঠক ওর নাটকটাকে খুব পছন্দ করেছে, সেই জন্যে ওর অজান্তে একটা দামি পাথর ওর পাশে রেখে চলে গেছে। এই পাথরটা দেখে ওর ভেতরে একটা নতুন উদ্যমের সঞ্চার হলো। সেই জন্যই বলছে যে কেউ একজন আমার কাজটাকে প্রচুর পছন্দ করেছে, এরপরে আমি আমার নাটকটাকে খুব সহজেই শেষ করতে পারবো। দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো পাখিটি সুখী রাজকুমারের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং, সে বিশ্রাম নিচ্ছিল। অন দ্য পিডাস্ট্রাল শেপড বক্স, ওই বেদির মতো আকারওয়ালা বাক্সটার উপরে। অন হুইচ স্ট্যান্ড দ্য হ্যাপি প্রিন্স, যে বাক্সটার উপরেই সুখী রাজকুমার দাঁড়িয়েছিল। আমরা প্রথমেই দেখেছি সেটা।
যে চারকোনা বেদির মতো বাক্স আছে তার উপরে দাঁড়িয়ে আছে হ্যাপি প্রিন্সটা। দ্য সোয়ালো দ্য কটেজ কার্টেন, সরি সোয়ালো নয় এটা, দ্য কটেজ কার্টেন কুড়ে ঘরের পর্দাটা হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লেরাইট, ওই তরুণ নাট্যকারের দ্বারা টানা হলো, উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, দর্শকদের অলক্ষ্যে থেকেই, মানে এটা একটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে দেখো। তার মানে বলতে চাইছে দ্য কটেজ কার্টেন, ওই কুড়ে ঘরের পর্দাটা হ্যাজ বিন পুলড টানা হয়েছে বাই দ্য ইয়াং প্লেরাইট, ওই তরুণ নাট্যকারের দ্বারা, উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, দর্শকদের অলক্ষ্যে থেকে, দর্শকদের কাছে দৃশ্যমান না হয়ে, মানে দর্শকদের কাছে দৃশ্যমান না হয়ে আড়ালে লুকিয়ে সে কী করেছে, ওই তরুণ নাট্যকারটি তার পর্দাটি টেনে দিয়েছে। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাকডোর, তারপরে কুড়ে ঘরের যে পেছনে দরজা আছে সেটা দিয়ে সে চলে গেল, অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, এবং মঞ্চটার ডান দিকে যে প্রস্থানের দরজা আছে সেই দিকে সে প্রস্থান করলো, মানে তার ভূমিকা শেষ, ওই তরুণ নাট্যকারের ভূমিকাটা শেষ। সোয়ালো আর স্ট্যাচু দুজনাই পড়ে রয়েছে এই মানে মঞ্চটার উপরে। সোয়ালো বলছে, আই অ্যাম হিয়ার টু সে গুড বাই, আমি এখানে বিদায় জানাতে এসেছি। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, স্টেজের আলোটা হলুদ হয়ে গেল। তখন স্ট্যাচু বলছে, আই সি এ পুয়ার লিটল গার্ল ইন দ্য টাউন স্কোয়ার, আমি শহরের চত্বরে, টাউন স্কোয়ার মানে শহরের চত্বর যেটাকে আমরা বলি, যেটা চারকোনা চৌরাস্তা টাইপের আর কি, যেটা সেখানে একটা গরিব মেয়েকে দেখতে পাচ্ছি, গরিব বাচ্চা মেয়েকে দেখতে পাচ্ছি, পুয়ার লিটল গার্ল, গরিব বাচ্চা মেয়ে। সি হ্যাজ নো শুজ, ওর কোনো জুতো নেই। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ গিভ হার দ্য স্যাফিয়ার রিমেনিং ইন মাই আদার আই, আমার অপর চোখে যে নীলকান্ত মণিটি রয়েছে সেটা তুমি ওকে দিয়ে এসো। তাহলে একটা মানে নীলকান্ত মণি অলরেডি ও নাট্যকারকে দিয়ে দিয়েছে, ওই জন্যই বলছে আর একটা নীলকান্ত মণি ওকে দিয়ে এসো। এটা শুনে সোয়ালো তখন বলছে, ইম্পসিবল, অসম্ভব ব্যাপার, আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড, আমি তোমাকে অন্ধ করতে পারবো না, মানে দ্বিতীয় চোখটাও দিয়ে দিলে তুমি অন্ধ হয়ে যাবে, আমি সেটা কখনোই করতে পারবো না। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড পার্ট। থার্ড পার্টের ভিডিও খুব দ্রুত আসছে, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।